তোমাদের মনটা যেরকম কালো, চলো আজ তেমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ফার্স্টে কড়াইটা গরম করে নেবে, আর তাতে দিয়ে দেবে কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য পরিমাণ আদা, আর এটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেবে। তারপরে অ্যাড করবে 2 চামচ কালো জিরে আর 1 চামচ এমনি জিরে, এটাকেও শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেবে। এটা মিক্সিতে গুঁড়ো করব আমি, তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারো। তো এটা ভাজা হয়ে যাবার পর গুঁড়ো করার জন্য একটু ঠান্ডা করতে দিতে হবে, আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কড়াইতে তেল নিয়ে শুকনো লঙ্কা নিয়ে নেব তারপরে তাতে অ্যাড করে দেব রসুন কুচি, তারপরে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এটা ততক্ষণ অবধি ভালো করে ভাজতে হবে যতক্ষণ এটার কালার ব্রাউন হয়ে যাচ্ছে। তো এটা ভাজতে থাকতে থাকতে আমরা সেই ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করছি, তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারো। দেখো এখানে আমি কালো জিরে আর জিরেটা গুঁড়ো করে নিয়েছি, আর রসুন, লঙ্কা আর আদাটাও আমি বেটে নিয়েছি, আর এখানে টমেটো কুচি আছে, লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা গোটা আর পেঁয়াজ কুচি আছে। তো তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো, আমি এখানে দিচ্ছি। আর আমি এখানে মাছটা মাখিয়ে নেব, আমি দিচ্ছি হলুদ, লবণ আর গুঁড়ো লঙ্কা। তোমরা অবশ্যই গুঁড়ো লঙ্কাটা দেবে, কারণ এতে টেস্টটা ভালো হয় আর কালারটাও ভালো আসে। তো আমি এখানে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি মাছটাকে তেলে ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভাজবো, তোমরা তোমাদের মতন ভেজে নেবে। ভাজা হয়ে গেলে আমি সেই তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো, দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে। তারপর আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো। তারপর আমি এটা অ্যাড করব টমেটো। তো টমেটোটাও আমি এতে অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা একটু গলে যায় আর কি। আর লবণটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। তারপরে আমি সামান্য তেল দিয়ে আর যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, রসুন, আদা যেটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মেশাতে হবে, এটাকে একটুখানি কষাই হতে দিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি এখানে অ্যাড করব গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরও আমরা এটা ভালো করে মিক্স করব, ভালো করে এটাকে কষাই হতে দিতে হবে। 2-3 মিনিট একটু ভালো করে এটাকে কষাই হতে দিতে হবে মশলাগুলোকে। তারপরে এটা ভালো করে কষাই হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব জল। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছো ততটাই জল অ্যাড করবে, কারণ বেশি জল অ্যাড করলে এটা আবার ভালো লাগবে না খেতে। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ফুটে যাওয়ার পর মাছগুলো দিলে মাছের টেস্টটা পুরো তরকারিতে স্প্রেড হয়ে যায়। তো এখানে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, আর তারপরে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেই ভাজা মশলাটা, সেই জিরে, কালো জিরেটা আমি অ্যাড করব। আর কালো জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের মনের মতন তরকারিটা কি সুন্দর রং পরিবর্তন করেছে, তোমাদের মনের কালারটা একদম এসে গেছে। আর কালো জিরেটা দেওয়ার পর তরকারির কালার, লুকস আর টেস্টটাও